আচ্ছা, আমরা আজকে 10B শুরু করব। তো এখানে এই সূত্রগুলো পড়ছো? দেখে আসতে বলছে। এই যে এটা, 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 ঠিক আছে? তো এই তিনটার মধ্যে একটা প্যাটার্ন তুমি খেয়াল করছো? একটা প্যাটার্ন আছে। তোমার ধরো আমরা কি জানি? ধরো এক্স টু দি পাওয়ার এন হল, ওকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি হয়? এক্স এন প্লাস ওয়ান প্লাস সি। আবার ধরো আমার যদি এরকম থাকে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তো ওইটার ক্ষেত্রেও কিন্তু আমার সেম ফর্মুলা খাটে। ঠিক আছে? যদি এক্স প্লাস এক্স স্কোয়ার বা অন্য কিছু থাকতো তাহলে এটা এরকম ভাবে হইতো না। যদি এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, ওটার জন্য এরকম হয়েছে। এখন সমস্যা হচ্ছে এক্স না থেকে যদি টু এক্স থাকে তাহলে টু এক্স থাকলেও সেম ফর্মুলা, জাস্ট একটু পরিবর্তন আসবে। পরিবর্তন হচ্ছে এক্স এর যে সহগ সেটা নিচে ভাগ হবে। যেমন তোমার ইয়ে কথা চিন্তা করো, এটা আসলে কিভাবে হচ্ছে এটা আমি একটু দেখাই। তুমি ধরো সাইন টু এক্স ইন্টিগ্রেশন করবা, and তুমি তো শিখছো সাইন এক্স এর ইন্টিগ্রেশন, সাইন টু এক্স ইন্টিগ্রেশন তুমি শেখো নাই। আমরা কি করবো, টু এক্স কে জেড ধরে নিব। দেন এখানে উভয়পক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, এই পাশে আসে টু, এই পাশে আসে ডিজেড বাই ডিএক্স। তো ডিএক্স সমান কি লেখা যায়, ডিজেড বাই টু। তো এখানে ভ্যালুগুলো আমরা এখানে বসাই, সাইন জেড আসে আর এখানে ডিএক্স এর পরিবর্তে কত আসে ডিজেড, আর বাই টু, বাই টু রে আমি সামনে নিয়ে আসি হাফ। দেন নর্মালি তুমি করো এবার, সাইন জেড কে ডিফারেন্সিয়েট করলে কি, ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস কস জেড প্লাস সি। ওকে, দেন তুমি জেড এর ভ্যালু বসায় দাও। জেড এর ভ্যালু হচ্ছে কি টু এক্স। তো এখানে একটা জিনিস খেয়াল করছো, আমাদের সাইন টু এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস টু এক্স প্লাস সি, তাই না? আর সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস এক্স প্লাস সি। জাস্ট এখানে টু গুণ ছিল, এখানে টুটা এখানে কি আসছে, এখানে ভাগ হয়ে গেছে। তার মানে এক্স এর যে সহগটা আছে, ঠিক আছে, সেটার কি জাস্ট ভাগ হয়ে যায়। তো এই জিনিসটা কখন কখন ঘটবে, তোমার এক্স এর পরিবর্তে যদি এই ফরম্যাটে কিছু থাকে এক্স প্লাস বি, তাহলে কি হবে, তুমি এটাকে এক্স কল্পনা করে ইন্টিগ্রেট করে জাস্ট এ দিয়ে ভাগ দিয়ে দিবা, যেটা এখানে এখানে ঘটছে। দেখো এক্স এর জায়গায় আমার কি আছে, এক্স প্লাস বি আছে, আমি এই জিনিসটাকে এক্স কল্পনা করে লিখে ফেলবো এন প্লাস ওয়ান, ঠিক আছে, আর সাথে এ দিয়ে ভাগ দিয়ে দেবো। সিমিলারলি এটা তো দেখো সাইন এ এক্স প্লাস বি, আমি এটার এক্স কল্পনা করে করে ফেলছি, দেন এক্স এর সহগ কি এ, এ দিয়ে ভাগ দিছি। সিমিলারলি এখানেও, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এখন আলাদা করে মুখস্থ করা দরকার আছে, একটু বুঝলে হয়। এরপর ধরো টেন এক্স এর কথা চিন্তা করো, টেন এক্স এর এটা, এটা মুখস্থ রাখতে হবে। টেন এক্স ইকুয়াল লন সেক এক্স প্লাস সি, ঠিক আছে। কট এক্স ইকুয়াল
লন sin x plus c। ওকে, তারপর তোমার, হ্যাঁ শুনতেছো? sec x এর ক্ষেত্রে ln sec x plus tan x, তো এগুলো কিন্তু কনফিউজিং, কারণ তুমি এটা তো শিখছো তাই না? ঠিক আছে, এটা ইজি, বাট যখন এই স্কোয়ার না থাকে জাস্ট sec x থাকবে, তখন কিন্তু তোমার সূত্র ভিন্ন হয়ে যাবে। tan x cot x এর ক্ষেত্রে কিন্তু ব্যাপার কিন্তু সেম, tan x এর ক্ষেত্রে ln sec x আসে, আর cot x এর ক্ষেত্রে ln sin x আসে। অথবা এটাকে ln sin x না বলে আমরা এই মাইনাস ln cosec x ও বলতে পারি মনে রাখার সুবিধা। একই তো কথা তাই না, মাইনাসটা ভিতরে ঢুকালে সাইন হয়ে যাবে এটা। তারপর দেখো আমরা কি কি শিখলাম, sec x শিখলাম, তুমি cosec x এর ক্ষেত্রে চিন্তা করো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তো তখন আমার এই জিনিসগুলো খুব বেশি ভুল হতো, কোনোভাবে মনে রাখতে পারতাম না। cosec x dx ln 10x/2 প্লাস c হইতে পারে, অথবা মাইনাস আগেটার মতো দেখো sec x এর কি ছিল, sec x প্লাস 10x ছিল তাই না, আমাদের এটা মাইনাস cosec x প্লাস cot x। তো 8 নাম্বারটা দেখো, যদি তোমার ইউ বাই ভি ফরম্যাট মানে একটা ফাংশন নিচে আরেকটা ফাংশন এরকম হয়, এবং এদের মধ্যে একটা একটা বিশেষ সম্পর্ক, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার আছে, নিচে আছে ধরো এক্স স্কোয়ার প্লাস 2, আর উপরে আছে তোমার 2x, ঠিক আছে? তাহলে এখানে হবে লন এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 3। বুঝতে পারছো? এটার ডিফারেন্সিয়েশন কি এটা না? হ্যাঁ, এরকম যদি হয় তাহলে তোমার এই পাশে এটা আসবে আর কি। তো আমরা সূত্র মোটামুটি শিখলাম, এখন হচ্ছে একটা দুটা করে ম্যাথ করা শুরু করি। সমস্যা না, আমরা নিয়ম কানুন আর বাকিগুলো আমরা ম্যাথের থ্রুতেই শিখবো, হ্যাঁ? একটা একটা টাইপ ধরে ধরে ম্যাথ করতে করতে বাকিগুলো শিখে ফেলবো। তো এখানে আমরা তুমি এগুলা করিও, আমি জাস্ট এই বোর্ডের গুলা করাই দিই, এটা করাই দিই। ইউ বিষয় তো তোমাকে এখানে পড়াইছে বলো। হ্যাঁ, কেউ কিভাবে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি এই জিনিসটা হয়? না, এটা হচ্ছে নিচে এমন ভাবে থাকতে হবে, নিচে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েট ফাংশন, এরকম হইতে হবে। এখানে তো এরকম না। তো আমরা করব কি, আমরা হচ্ছে কি করা যায় এখানে, না না না, আমরা ইয়ে করতে পারি, উভপক্ষে তোমার সেম জিনিস দিয়ে গুণ দিতে পারি, তাহলে ধরো রুটটা উঠে যাবে। ঠিক আছে, তো আমরা গুণ দিয়ে দিই।
ওকে, এরপর কি করা যায়? হ্যাঁ, রুট থাকলে তো ঝামেলা তো বাড়তেছে, কমতেছে না। না, স্কয়ার আমি আউট অফ নোওয়্যার তো স্কয়ার করতে পারি না, তাই না? আমরা হচ্ছে আহ, কাটাকাটি করতে হবে এখানে। হ্যাঁ, এটা করা যায়। উপরে মানে এটা বলতে যাচ্ছে উপরে এক্স স্কয়ার, এটা 1 - x আর রুট করে। এরপরে এরপরে তো হচ্ছে না। উপরে তাহলে ইয়ে করতে হবে এক্স স্কয়ার। আমি যদি এখানে এভাবে দিই, হ্যাঁ, এতটুকু কি লেখা যায় তোমার? 1 + x 1 - x। তাহলে এখানে কাটাকাটি হয়ে এতটুকু কাটাকাটি হয়ে কি থাকবে? 1 - x থাকবে। এটা রুটটা বেশি ঝামেলা করতেছে, রুট দিলে পেইন। যে লসাগু করে ফেলি আবার, ভাঙাইলাম আবার লসাগু করলে তো সেম জিনিস আসবে। আচ্ছা, এভাবে না, আমার শুরুতে যে কাজটা করতে হবে। হুম, দাঁড়া দাঁড়া, আমরা হচ্ছে এটা এইভাবে সাজাবো। যেহেতু আমার রুটটা বেশি পেইন দিতেছে, নিচে রুটটা, উপর রুট হলে তো সমস্যা নেই। তো আমরা কি করি, এটা এভাবে রাখি, হ্যাঁ, এটা এক্স, আমি এটাকে এভাবে লিখি। তোমার ধরো 1 - 1 - x, ঠিক আছে? দেন প্রথম দুইটা মিলে আমার কি আসে? 1 বাই, নিচেরটা কি আসে? এটা আসে না? বুঝতে পারছো? এবার কিন্তু আমার ইজি হয়ে গেছে। এবার আমার জাস্ট 1 - x পাওয়ার হচ্ছে কি -হাফ dx। 1 - x পাওয়ার হচ্ছে হাফ dx। তো এরপর করো, -হাফ প্লাস 1 আসে, -হাফ প্লাস 1 আসে। দেন এক্স এর সহগ হচ্ছে -1, তাই না? তাহলে -1 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে এখানে একটা মাইনাস। সিমিলারলি এখানেও কি সেম? তাহলে এদিকে প্লাস আসবে। ঠিক আছে, আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দিতে ভুলে যাচ্ছি, সি। এটা মিলে জাস্ট হাফ, বাকিটা করে ফেলিও তুমি। ঠিক আছে, তারপর আমরা সিমিলারলি এটা দেখি। তো এটা তো এবার বুঝে গেছো কেমনে করতে হবে। ঠিক আছে, এক্স এক্স মাইনাস ওয়ান কি করতে হবে? এবং x - 1 + 1 দিয়ে সাজাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এগুলা বাদ দিয়ে আমরা হচ্ছে 2 র্যাক করি আবার। হ্যাঁ, তো দেখো 2 র্যাক, এই ফর্মুলা কিন্তু তুমি শিখো না, এরকম কোনো ফর্মুলাই নাই। ঠিক আছে, তো এটা কি করতে হবে? এটা কাটাছেঁড়া করতে হবে অথবা ধরাধরি করতে হবে। মানে আমরা কিছু ধরে নেব। আমি এক্স স্কোয়ারকে জেড ধরে নেব। কেন আমি এক্স স্কোয়ারকে ধরলাম, x4 কে ধরলাম না? এর কারণ আমি এরপরের লাইন লিখছি। কারণ এটা ডিফারেন্সিয়েট করো দুই পাশে, ডিএক্স কে ডিসপ্লেস করতে হবে না, এই জন্য ডিফারেন্সিয়েট করো। দেখি 2x
ডিজেড বাই ডিএক্স আসে। ঠিক আছে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু এক্স আসবে, মানে এক্স আসবে, এক্স তো পরে আবার আসেই। তো এই এক্সটাকে ইউজ করার জন্য আমি এক্স স্কোয়ারকে ধরছি, এক্স কিউব বা এক্স ফোরকে ধরে নিই। ঠিক আছে, এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে আমি এক্স ফোর কে ধরতাম। তো আমরা করে ডিএক্স সমান করে আসে ডিজেড টু এক্স, আমরা করি। এটা এটা কাটা, হাফ সামনে আসে। এর বলো চেনা চেনা লাগে কিনা। আমরা টেন ইনভার্স ওয়ান জেড কে যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি আসতো? এটা আসতো। তাহলে এটাকে যদি ইন্ডিকেট করি তাহলে কি এটা আসবে না? বুঝছো? দিন জেড জেড এর ভ্যালু বসায় দাও। তারপর আমরা কোনটা করাবো? এই তো পরে এটা করাই দিই। 2 এর 8। আমরা দেখি। তো এখানে মূলত দুইটা অঙ্ক, আমি এটা ইন্ডিপেন্ডেন্টলি একবার করি, এটা ইন্ডিপেন্ডেন্টলি আরেকবার করি। ঠিক আছে, দুইটা যোগ করে অ্যান্সার দেখাই দিব, বা পাশাপাশি করা যায়। আচ্ছা, এরপর আমরা এটাকে যদি জেড ধরি এই জিনিসটা আসবে না, এটাকে ধরাতরি করা যাবে না। 1 + x। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখা যায়। আর এটাকে x² + 2x, তো হাফ স্কোয়ার দিয়ে তো 1/4 আসে না, তাহলে আরো 3/4 বাকি থাকে, ওটা লিখে দিলাম। দেন এখানে তো কাটাকাটি এখন পসিবল, কাটাকাটি করলে এটা আসে। আর এবার মনে হয় আমরা একটু সুবিধা করতে পারছি। ঠিক আছে, আমরা আমরা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, লিখবো, একটু পরে লিখবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, এরপর এখানে কি করা যায়? এখানে তো জাস্ট আমার ফর্মুলাই খাটবে। হুম। তো প্রথম এই অংশের ইন্টিগ্রেশন পারবো? হুম? পারবো না কেন? আমরা এটাকে আরো ২ অংশে ভাগ করি। আমি জাস্ট এই অংশটুকুর ইন্টিগ্রেশন করি। আমি ছোট, ছোট খন্ডে, খন্ডে করি, হ্যাঁ? তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। আমরা এই অংশটুকুর। প্লাস মাইনাস তো আমি আলাদা করে করতে পারি। এই অংশটুকুর করি দেখো তো। এই অংশটুকুকে আমি কি লেখা যায়? 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লেখা যায়। এটা তো ইজিলি করা যায়। 1 ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে এতটুকু করলে হচ্ছে এক্স আসে, এতটুকু করলে আসে এক্স কিউব বাই 3 প্লাস সি। তাহলে প্রথম খণ্ডের হয়ে গেল এতটুকুর টান। দ্বিতীয় খণ্ডটুকু দেখো, মাইনাস থাকুক, হ্যাঁ? আমরা জাস্ট এতটুকু নিয়ে কাজ করি। এটাও আমরা ওই যে আগের ফর্মুলার মতো করে সাজাই। ধরো এটাকে আমি এইভাবে সাজাচ্ছি। 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে? ঠিক আছে। ফলে আমার কি দেখা যাবে? এই প্রথম অংশটুকু কাটাকাটি হয়ে জাস্ট 2 থাকবে। আর দ্বিতীয় অংশটুকু থাকবে হচ্ছে এটা থাকবে না? হ্যাঁ। তো 2 এর জন্য আমার কি আসবে? 2x আসবে মাইনাস, আর এটার জন্য কত আসবে? 2 tan ইনভার্স 1 x। তাই না? এটা tan ইনভার্স এর ফর্মুলা না এটা? প্লাস। হ্যাঁ। তাহলে এইতটুকু কাজ শেষ আমাদের। আমাদের হচ্ছে এবার এটার একটু সাইজ করতে হবে। তো এটাকে দেখো, এটা তো পেন। আমরা এক কাজ করি, এটার একটু আমি এই সাইডে করি, হ্যাঁ? তো এটা নিচে করি। তো এটাকে দেখো আমরা কি করলাম? আমি হচ্ছে এই 3/4 দ্বারা ভাগ দিলাম, বা কমন নিলাম 3/4। কমন নিলে দেখো, 3/4 থেকে 3/4 কমন নিলে 1। আর এই জিনিসটা থেকে 3/4 কমন নিলে এটা আসে না? বুঝো কিনা বলো তো এটা? ওকে। এইবার আমরা হচ্ছে এটা দেখো যে আমি যদি ভাগ দেই এই জিনিসটাকে, এটা কি ax প্লাস b এর মতো না দেখতে? আমি যদি 3/2 রে এখানে ঢুকায় দিই তাহলে কি আসে? দেখো এটা যদি 3/2, আমি যদি আরেক লাইন করি, এটার বাইর করে নিয়ে আসি, তাহলে কি 4/3 আসে? আর এটার ভিতরে ঢুকাই দিলে কি আসে দেখো তোমার? এটা আসে। বুঝছো? যেখানে তোমার এই আমরা এটা কি ax প্লাস b এর ফর্মুলা না? এই ax প্লাস b এর মতো না? এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে b। আমরা দেখেছিলাম ax প্লাস b থাকলে কি করতে হয়? x ধরে আমার মোটামুটি কল্পনা করে করতে হয়, দেন জাস্ট পরে a দিয়ে ভাগ দিতে হয়। তো এটা আমরা x ধরে কল্পনা করে করি না। সমস্যা আছে? তাহলে কি আসে? x ধরে কল্পনা করলে tan ইনভার্স এটা আসে। দেন আমরা কি করবো বলো? 2 বাই রুট, না না না, হেক,
ডিফারেন্সিয়েশনের সাথে মিলাইও না। 2/3 দিয়ে ভাগ দিয়ে দিব। এটা ডিফারেন্স চেইন রুল পাইছো নাকি ডিফারেন্সিয়েশনের? যেটা এক্স কল্পনা করে করছি এরপর এটা আবার ডিফারেন্সিয়েট করবো এরকম কিছু না। ঠিক আছে? আমরা একটু প্রথমে একটা রুল শিখাই দিছিলাম না? যে যদি এক্স এর জায়গায় এক্স প্লাস বি ফরম্যাটে কিছু থাকে তাহলে আমরা জাস্ট এক্স কল্পনা করে করব, করে এ দিয়ে ভাগ দিয়ে দিব। বুঝছো? এটা আমরা এক্স প্লাস বি কল্পনা করে এক্স কল্পনা করে করছি, দেন 2/√3 দিয়ে ভাগ দিয়ে দিছি। এটাই অ্যান্সার। তো তিনটা এবার যোগ বিয়োগ করে এটার ফাইনাল অ্যান্সার দাঁড় করাই বাকি। Okay, আমি লিখে দিই ফাইনাল অ্যান্সার বের করো। তারপর আমরা কোনটার দিকে যাই? এই টাইপের দিকে যাই। 3-2। এটা আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রে করি। ঠিক আছে? এটা কি লেখা যায়? ex/2। তো এরপরটা তো ইজি। কি করতে হবে তুমি নিজে বুঝতে পারতেছো কি করতে হবে। হুম, এটাকে আমরা হচ্ছে ইয়ে করে দেব। উম, তারপর আমরা ইয়ে করে ফেলি। এটাকে ডিফারেন্সিয়েশনের সাথে মিলাবা না কিন্তু, হ্যাঁ? ওকে। আমরা কি শিখছিলাম? ইটি টু আবার mx যদি থাকে তাকে ইন্টিগ্রেট করলে mx ই হয়, জাস্ট m দিয়ে ভাগ। ওই রুলটা খাটাইছে এখানে। ওকে? আচ্ছা, এরপর এইটা তুমি বাসায় করিও। আমি এখানে এটা করাই দিই। এটা বাসায় করবা, এটা বাসায় করবা, এটা আমি করাই দিই। 3s 7। তো 7 নাম্বারটা দেখো। এটা ভ্যালু বের করতে বলছে। তো আমরা আর এখানে 4x আছে, হ্যাঁ? তো আমরা কি করব? e টু দি পাওয়ার 2x কে z ধরে নিব।
ডিফারেন্সিয়েট করো। বা ডিএক্স সমান কি আসে? ঠিক আছে। তো এটা আমরা রিপ্লেস করে দিই। এটা এটা কাটাকাটি, হ্যাঁ। ঠিক আছে। এরপর আমরা জেড এর ভ্যালু বসাই দিই। হুম। এরপর আমরা এবার ত্রিকোণমিতিক প্রবলেমগুলোতে যাই বা ৪ এর ১ এর দিকে যাই। ঠিক আছে? তো এটা একদম ইজি। তোমার কি করতে হবে? মাইনাস কস 5x ই হবে জাস্ট 5 দ্বারা ভাগ। ঠিক আছে? আমরা একটু কঠিনের দিকে যাই, আমরা এটার দিকে যাই। ৩.৫। ঠিক আছে? এটা আচ্ছা, এটা তো মনে হয় করছি অলরেডি একবার, রাইট? এটা কত চ্যাপ্টারে ছিল না? 1 প্লাস cos x এ কি লেখা যায়? 2 cos স্কয়ার x বাই 2 বা হাফ sec স্কয়ার x বাই 2। sec স্কয়ার থাকলে আমরা সেটা জানি কি হয়, tan। যেহেতু x বাই 2 ছিল x এর জায়গায়, তাহলে কি হবে? হাফ দ্বারা ভাগ। হাফ হাফ কাটা, তাহলে কি থাকবে? tan x বাই 2 প্লাস c। বুঝছো? এরপর আমরা মাইনাসে কিন্তু সেম, মাইনাস গুলোর ক্ষেত্রে পরে ম্যাথটা দেখো যে মাইনাস আছে, সেম। এটা পারবা কিনা দেখো তো, ৮ নাম্বার। হ্যাঁ, sec স্কয়ারের পার্টটা তো একদম সূত্রে পড়ে আছে। tan স্কয়ার পার্টটা ধর tan স্কয়ার পার্টটা একটু ক্যালকুলেট করতে হবে আরকি। অথবা cot স্কয়ারকে তুমি tan cosec স্কয়ার নিয়ে যাও। cosec স্কয়ার সূত্র পারো না? যে ক্ষেত্রে যেকোনো একটা করলে হবে।
দেখো এখানে কট স্কয়ারকে ভাঙানো যায় না? তো কোসেক স্কয়ার মানে হচ্ছে কি মাইনাস কট 7x মাইনাস 1 এর জন্য হবে কি জাস্ট x সেক স্কয়ার জন্য হবে কি tan 9x বাই 9। তুমি লন এর কথা বলতেছো কেন? আমরা কি জানতাম tan x কে ডিফারেনশিয়েট করলে কি জানতাম sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি tan x আসবে না? তো sec স্কয়ার 9x কে ইন্টিগ্রেশন করলে tan 9x বাই 9। সিমিলারলি cosec স্কয়ার 7x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot 7x বাই 7। তারপর হচ্ছে আমরা এটা করি cos 4x এটা করি। ঠিক আছে? তো এখন cos 4x এর কোনো ফর্মুলা তুমি পারো? অবভিয়াসলি পারো না। ঠিক আছে? তো আমরা এটাকে সাজাই। cos 4x কে আমরা এভাবে লিখি cos স্কয়ার x। আচ্ছা cos স্কয়ার x এর কোনো ফর্মুলা জানি না। সেটা কি 1 মাইনাস sin স্কয়ার x এটাই জানি আর তো জানি না। কিন্তু আমাদের 2 cos স্কয়ার x আসে তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা জানি। যদি 2 এখানে দিলাম এখানে 1/4 দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? নাই। এটাকে কি লেখা যায় বলো 2 cos স্কয়ার x কে 1 প্লাস ঠিক আছে? তারপর স্কয়ারটা আছে। স্কয়ারটা দূর করার জন্য আমরা করে দিই 1 স্কয়ার 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x। দেন 1/4 1 প্লাস 2 cos 2x দেন cos স্কয়ার 2x এর জন্য আমরা এটাকে একভাবে করি। বাকি এই পার্থক্য করার জন্য আমি কি করি আবার হাফ নিয়ে 2 cos স্কয়ার 2x বানাই। ঠিক আছে? আলাদা করে করি। এটুকু তো ইজিলি করা যাচ্ছে। এটা x আসে, এটা কত আসে? 2 sin 2x নিচে 2 দ্বারা ভাগ। ঠিক আছে? আচ্ছা আর এদিকে থাকে কি? হাফ থাকে। আর এটাকে কি লেখা যায় 1 প্লাস cos 4x লেখা যায়। পরের লাইনে আমরা করি আম, তাহলে কি আসে x প্লাস sin 4x বাই 4 সবকিছু করে প্লাস সি দেন 1/4 গুণ দিতে পারো তোমার মন মতো চাইলে আর কি। গুণ দিয়ে ছোটখাটো করে সুন্দর একটা অ্যান্সার বের করবা। তারপর 5 এর 1 দেখি।
5 এর 1, হ্যাঁ? 5 cos 4x sin 3x। তো এখন আমরা কি করা যায় এখানে? ২ টা জিনিস গুণ আকারে আছে। হুম? তো আমরা হচ্ছে এটা কি করব যে 2 cos A cos B এর ফর্মুলা শিখছিলাম না? সেটা কি ছিল? 2 cos A sin B, এটা ফর্মুলা ছিল কি? বলো, বলো। হুম, এটাই তো ছিল না? এটাই ছিল। যাক, আ A মাইনাস B ছিল যদি আমার cos এর এখানে B থাকতো। cos এর সামনে A আমি আমি যদি এভাবে সাজাইতাম জিনিসটাকে, তাইলে মনে হয় সুন্দর দেখাইতো আরকি। কারণ A প্লাস B তো ঠিক আছে, এখানে আমরা A মাইনাস B লিখতাম। তো আমি এইভাবেই করি আসলে। sin এরটারে A ধরি, এটারে A, এটারে B ধরি। তার আগে আমি 5/2 লিখি। ২ টাকে তুমি যোগ করো। প্লাস প্লাস 3x মাইনাস 4x না? তাহলে কি হলো sin A sin মাইনাস x আসছে। হুম, তো করো। sin 7x কে ডিফারেনশিয়েট করলে ইন্টিগ্রেট করলে cos 7x 7 এটা করলে আসবে cos x। ঠিক আছে? এইগুলো সবগুলো সিমিলার। ঠিক আছে? আমরা ৫ নাম্বারটা করি। ৫ এর ৫। আমার যেটা দেওয়া আছে এটা। তো স্কয়ার আমি কি আমার কিছু করার নাই। আমি কি করতে পারি? হোল স্কয়ার লাগাইতে পারি। ঠিক আছে? হোল স্কয়ার এটা যে আসলে এটা তো আগা মাথা নাই। এখানে 2 একটা থাকলে আগা মাথা কিছু একটা হয়। আমরা 2 লাগাই দিলাম। এখানে 1/4 থাকলো। ওকে? 1/4 এর কারণে এখানে স্কয়ার দিছি তো এইজন্য। তো 1/4 থাকলো। এরপর এই জিনিসটাকে কি লেখা যায়? sin 2x লেখা যায়। মাইনাস cos 2x বাই 2 প্লাস c। ওকে?
তারপর 6 নম্বরটা করি। ঠিক আছে? তো এখন এখানে কি করা যায়? সাইন স্কয়ারে কোনো ইন্টিগ্রেশন আমরা জানিই না। তাহলে ওরে ভাঙাইতে হইব। হয়তো ঠিক আছে, হবে ঠিক কি করার আছে। তো আমরা কি করি 2 গুণ দিয়ে দিই। মানে হাফ দিয়ে এখানে 2 গুণ দিই। কারণ 2 sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমি এটা ভাঙানো যায়। 2 sin স্কয়ার কি ভাঙানো যায়? 1 মাইনাস cos 2x। এবার তো হয়ে গেল। না হয়নি, এখানে আবার cos স্কয়ার চলে আসছে। তো আমি আলাদা আলাদা ভেঙে ভেঙে করি। cos 2x cos স্কয়ার 2x। তো আমরা কি করি? এখানে 2 লাগাই আর এখানে আরেকটা 2 লাগাই। ঠিক আছে? এটাকে ডিফারেনশিয়েট করলে, ইন্টিগ্রেট করলে কত আসে? sin 2x/2। আর এখানে 1 প্লাস cos 4x, তাই না? 1/4 sin 2x আর এখানে থাকে 1/4 ব্র্যাকেটে x cos 4x কে ইন্টিগ্রেট করলে sin 4x/4। বুঝছো? তারপর এটা আশা করি পারবা, সিমিলারই তো। cos গুণ হয়ে এখানে cos স্কয়ার আসবে আর এখানে sin x cos x আসবে। sin x cos ওটা আলাদা করে 2 দিয়ে গুণ দিয়ে sin 2x এ নিয়ে আসবা। এরপর পারবা। আমরা 7 এর 1 দেখি। এর সাথে না, কত জানি? 5 এর 8 দেখি। আচ্ছা, আমরা এখানে তো sin 11x আছে, ওটা তুমি কিছু করতেই পারবা না। এত বড় সংখ্যা। তো সিমিলারলি আমি কি করি? sin x কে z ধরে নিই। মানে এটা ছাড়া অন্য কোনো উপায়ই নেই। ডিফারেনশিয়েট করলে কি আসে? cos x dz dx। তাহলে dz সমান কি আসে? cos x dx। cos x dz তো আছে, এটা সমান dz লিখে দাও। এখানে z11। তাহলে কি আসবে? z 12/12 প্লাস c। sin 12। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, হ্যাঁ? ঠিক আছে, কালকেও ক্লাস হবে, তো কালকেও করিও।